আমার স্বামী আমাকে একটা ফুলও তো দিতে পারতো। আমাকে কি আর ভালোবাসে না? আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার সকল ফেসবুকবাসীকে ঈদ মোবারক। এই তো কয়দিন হলো রোজার ঈদ গেছে, দেখতে দেখতে কোরবানিটাও চলে এসেছে। ঈদ মানেই আনন্দ। একটু সময় ঈদ আসলে নতুন জামা পরতাম, ঈদগাহে যাইতাম, কত মজা হতো। এখন ঈদ আসছে, বড় হয়েছি, কিন্তু ঈদের মতো আর আনন্দ লাগে না। নতুন জামা পরতেও কিন্তু আর মনে চায় না। অন্য মানুষের হাজব্যান্ডরা কোথাও থেকে আসলে বউকে ডাক দিয়ে রোমান্টিকভাবে ফুল দেয়, আর আমাকেও ডাক দিয়ে আম দিচ্ছে। কিন্তু আমি এটা অনেক খুশি মনে নিয়েছি। আসলে ও আমাকে যাই কিছু দেখ না কেন, এটাই আমার কাছে অনেক দামি মনে হয়। আমি কিন্তু অল্প কিছু পেলেও অনেক খুশি হয়ে যাই। কালকে তো ঈদ, সবাই কিন্তু ঠান্ডা পানি খাইতে চাইবে, এই জন্য ঠান্ডা পানি ফ্রিজে রেখে দিলাম। ঈদ আসলে কিন্তু কাজের চাপটা কিন্তু অনেক বেড়ে যায়। ঘর টর সব কিছু মোছামুছি করে পরিষ্কার রাখতে হয়, করতে হয়। এটা কিন্তু অনেক ভালো লাগে। তখন নিজেকে একটা সংসারে মেয়ে বলে মনে হয়। সুন্দর করে সংসার সাজানোর গল্প সব মেয়েদের জীবনেই থাকে। সংসারটাকে সাজানোর স্বপ্ন সবার থাকে, তেমনই আমারও আছে। আমার শুধু মনে চাই যেন ঘরটাকে ফুল দিয়ে ভরিয়ে রাখি। ফুল কিন্তু আমার অনেক পছন্দ। তবে আল্লাহ তাআলা যেদিনকে আমাকে তৌফিক দেবে সেদিন কিন্তু আমিও সব কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমি যেই ঘরে থাকি ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরের খাট, জানালা, বেলকনিগুলো মুছে সুন্দর করে ঝকঝকে বানিয়ে ফেললাম। যদি মেহমান আসে তাহলে তারা এই ঘরেই থাকে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রচুর পাখি, বিকাল হলে অনেক পাখি ডাকে। চলেন আজকে আমি তাদেরকে শোনাই তাদের ডাক। এই যে আরেকটা ঘরে চলে আসলাম। এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আমার শাশুড়ির ওয়ার্ডরোবটাও মুছে দিলাম, আর কাপড় চোপড় সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে আসলাম। এমনিতে কি আর শাশুড়িরা ভালোবাসে বউকে? শাশুড়িদের মন জয় করে নিতে হয়। অল্প একটু কাজের মধ্যেই কিন্তু শাশুড়িদের মন জয় করা অনেক সহজ। আমার শাশুড়ির একমাত্র বউ আমি। আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আল্লাহর কাছে দোয়া করি আমার শাশুড়িটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। কালকে তো ঈদ, সবার ঈদটা যেন ভালো কাটে আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও কিন্তু সবাই সাবধানে থাকবেন, সবাই নিজেকে অনেকটা গুরুত্ব দেবেন। এদিকে বেসিন, আয়না এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সব মেয়েদের একটা আবেগের জায়গা থাকে, আর আমার আবেগের জায়গাটা হচ্ছে আমার এই পাকঘরটা। আমি যদি অসুস্থ থাকি তবুও কিন্তু আমি এই পাকঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।